শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো ঠাকুরের আশীর্বাদে অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালো এবং সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। হ্যাঁ, এখন ঘড়িতে 5:30 বাজছে, এখনও পুরোপুরি সকাল হয়নি, সকাল হতে এখনও দেরি আছে। তো এই সময়ই আমি আর বোন বেরিয়ে পড়েছি। 5টায় বেরোলে কি হয়, দেখি যে প্রচুর অন্ধকার, অত অন্ধকারে বেরোনো যায় না, সেই কারণে 5:30টায় বেরিয়েছি। এখানে এলে হাঁটা চলাটা খুব ভালো হয়, আর ওই বাড়িতে এলে একদম হয় না। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি এ বাড়িতে একটু দরকার আছে, সেই দরকার মিটিয়ে তারপর চলে যাব। দরকার বলতে একটা খাতা আছে গোষ্ঠী, তো সেই খাতাটাই নিতে এসেছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই দেখো না, এ বাড়িতে থাকলে কি হয় বলো তো, সেইভাবে হাঁটা চলা হয়ই না। আসলে একটা সঙ্গীর প্রয়োজন, আর সেই সঙ্গীটা পাই আমি ওখানে গিয়ে। তবে হ্যাঁ, সবসময় তো ওখানে থাকাও সম্ভব নয়। যে কটা দিন থাকি সে কটা দিন পুরোপুরিভাবে এনজয় করি দুজন মিলে আমরা। তারপর মনে মনে ভাবি যে বোনটার যখন বিয়ে হয়ে যাবে তখন সেই সঙ্গীটাও আমি হারিয়ে ফেলবো। তো কি আর করা যাবে, সেটা এখন পরের কথা। পরে তো বোনকে অনেকবারই ডাকলাম যে ঘরের দিকে আয়, ও বললে না না, তুই একটা খাতা নিচ্ছিস, আবার কি করতে যাব। তো এই যে আমার সামনের বাড়ির সুন্দরী, ও একটু আমার সঙ্গে কথা বলছে, জিজ্ঞাসা করছে কখন এসেছি। আমি ওকে মিথ্যে করেই বলছি, সকালবেলা মিথ্যে কথা, যে হ্যাঁ আমি তো সারা রাত ছিলাম এখানে। তারপর দেখো বাড়ি এসেছি, ছেলে দেখছি একটা বড় বোয়াল মাছ নিয়ে এসছে, আর এই যে অনেক পুঁটি মাছ। তো 5 পিসালি মাছই বলতে গেলে। তো ছেলেকে বলছি যে আমি এই মাছও একটু নেব। আসলে ও বিক্রি করতে বেরিয়েছে, আমার শ্বশুরমশাই ওকে দিয়ে পাঠিয়েছে বিক্রি করার জন্য, মানে একজনের বাড়িতে দিয়ে আসবে। তো সেই কারণে তো এখান থেকে আমি কিছু মাছ নিচ্ছি, কেননা এই মাছগুলো দেখে না লোভ সামলাতে পারলাম না। এসব ছোটো ছোটো মাছ তো পাওয়াই যায় না বাজারে, আর সেই কারণেই জানো তো, বড় মাছ তো বাজারে তো অ্যাভেলেবেল, কিন্তু এইসব ছোটো মাছ এই সব খাল বিল নদীতে না খুব রেয়ার পাওয়া যায়। যেহেতু আমার শ্বশুরমশাইরা মাছ টাছ ধরেন, তো সেই কারণেই এই মাছগুলো সহজেই পাওয়া যায়। তো সেই কারণে সেই মাছটাও নিয়ে নিলাম টকের জন্য। তারপর দেখো, এখনও সূর্যের রোদ ঠিকঠাক করে বেরোয়নি, আমার মা সকালবেলা চান করে নিয়েছে। চান করে আমাদের চা খাওয়া হয়ে গেছে, তারপর বেশ কিছুক্ষণ বসেছিলাম। তারপর মা বাজারে গিয়েছিল, একটা ডাব নিয়ে এসেছিলো, সেই ডাবটাই এখন আমি খেয়ে নেব। আসলে আমার মা না একটু হেলদি খাবার খাওয়াটা খুব পছন্দ করে। তো সেই কারণেই যেখানেই ডাব দেখতে পাবে সেখানেই থেকেই আর কি কিনে নিয়ে আসবে। আমার জন্য একটা নিয়ে এসছে। দেখো 1 গ্লাস হয়েছে, তবে এর ভেতর শাঁস আছে কি জানি না, আর কেটেও দেখছি না। তো এখানে ডাবের জলটা খেয়ে নিচ্ছি, কেননা এই যে রান্নাবান্না বসাতে হবে, তারই সব জোগাড়জাত চলছে। তো উনুন থেকে ছাই নিয়ে এসেছি, এই ছাইটা বুলিয়ে নেব, তবেই তো মাজবার সুবিধা হবে। নইলে এই যে দেখো না, হাঁড়ি কড়াগুলো কত সুন্দর একবারে চকচক করছে। তো এই পোড়া হাঁড়ি ওই যে পিছন দিকে কালি হয়ে থাকে না, ওগুলো দেখতেও ইচ্ছা করে না। তো সেই কারণে এখানে ছাইটা বুলিয়ে নিচ্ছি। তো এখানে গল্পগুজব চলছে, আর নিজের কাজটাও চলছে। তো মায়ের সঙ্গে একটু কথাবার্তা বলছি আর এইসব কাজ করছি। তারপর চলে যাচ্ছি বাগানে, বাগান থেকে কাঠ নিয়ে আসবো। বাগানের কাঠগুলোও এত শুকিয়ে গেছে, মানে কি বলবো তোমাদেরকে। আসলে অনেক দিন ধরে কেটে জড়ো হয়ে পড়েছিল সরি। আর সেগুলো কি বলতো, বৃষ্টিও পায়নি, মানে বৃষ্টিও তো হয়নি সেইভাবে, আর শুকিয়ে একবারে খনখনে, হাতে করে ভাঙলেই ভাঙা যাচ্ছে। তো একবারে পাটকাঠির মতো জ্বলছে। তো সেই কারণে কাঠগুলো এক সাইজ করে নিচ্ছি, তারপর ভাতটা বসিয়ে দেবো। তো যেহেতু আবার আমাকে মাছ ভাজতে হবে, তো সেই জন্য মাকে বলছি যে তুমি তাহলে এখানে ভাতটা আমি বসিয়ে দিচ্ছি, তুমি দেখো তাহলে ওদিকে আমি মাছটা বাছতে পারি, কারণ মাছ মাছ বাছতে বাছতে তো আর এসব করা যাবে না। তো বেশ কিছু মাছ আছে, তো সেটাই বেছে নেবো। তো সেই কারণে এই দেখো না, মাছ বাছতে বসেছি। এই যে চুনো চিংড়ি পুঁটি যা আছে, এই মাছগুলো তো ভীষণ প্রিয়, আর বোয়াল মাছও আমার খুব প্রিয় জানো। তবে হ্যাঁ, বাছতে একটু দেরিই হয়ে গেল, বেলা অনেকটাই হয়েছে। তবে হ্যাঁ, ওই জলের জন্যই অপেক্ষা করছিলাম। আসলে সেই জল আসবে 12টায়, কিন্তু অতক্ষণ তো আর অপেক্ষা করা যাবে না। ভুল বললাম আমি, আসলে ভয়েই আমি মাছটা বাছতে পারছিলাম না। তারপর মনে মনে ভাবলাম যে এদিকে ভাত করতে করতে যদি 12টা বেজে যায়, জলটা চলে আসে, মাছটা ধোয়া হবে। কিন্তু দেখলাম যে না, সে তো অনেক বেলা, অত বেলা অবধি বসে থাকা যাবে না। মা দেখো না, এদিকে ভাত করে একটা ইউটিউবেই একটা ডালের রেসিপি দেখেছিল, সেই তরকারিটা করে রেখেছে। তারপর এই যে মাছ ভাজতে লাগলাম, আর দেখো কি সুন্দর উনুনটা জ্বলছে, দুটো কাঠিতেই যেন একেবারে উনুনটা দাউ দাউ করে জ্বলছে। তো এখানে মাছ ভাজা হয়ে যাচ্ছে, তো মাছের ঝাল করবো, আর ওই মাছের টকটা তো হয়েই গেছে, আর এই যে মাছের ঝালটা হয়ে গেলেই হয়ে যাবে। দেখো না, পাকা তেঁতুলের টক কি সুন্দর না, আর শীতের দিনে এইরকম টক, আবার টক যদি বাসি থাকে সে টক মুজিয়ে খাওয়া তো
একটা অন্যরকম তরকারিটা মজে যায় আসল কথা। তো হ্যাঁ, যা আমরা রাক্ষসে আছি না, ও আজকেই সাবার করে দেবো। কেননা অনেক দিন পর টক খাওয়া, আর সেই টক আমি একটু মিষ্টি দিয়ে আবার টকটা করি, জানো তো। টকে একটুখানি চিনি দিয়ে দিই, বেশ খেতে লাগে। তো এইদিকে রান্নাবান্না হয়ে গেছে, তারপর এই যে উনুনের জায়গাটা আমি ঝাঁট দিয়ে নেবো, তারপর বাসন টাসন ওদিকে মেজে নেবো, কেননা চানও তো করতে হবে। তো সেই কারণে মা বলছে যে যা যা তাড়াতাড়ি যা চানটা করে নে, খিদেও পেয়েছে, বেলা অনেকটাই হয়ে গেছে, 1টা বেজে গেছে জানো সব রান্নাবান্না করতে। তো চলো এইসব ঝাঁটপালা দিয়ে নিই, তারপর খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো যেহেতু আজকে খুব প্রিয় মাছ আজকে রান্না হয়েছে, সেহেতু আর তর যাচ্ছে না। মা দেখছি এদিকে ততক্ষণে গাছে জল দিচ্ছে। সকালটায় তো সংসারের অনেক রকম কাজকর্ম থাকে, আমি আছি বলে দুজন মিলে কাজটা করি। তো মা সেই জন্যে এই 12টায় যে জল আসে সেই সময়ই গাছে জল দেয়। দেখো এখনকার রোদ তো সেইভাবে তো তীব্র অতটা নয়, মানে গায়ে আমাদের লাগে না অতটা, কিন্তু গাছপালার যে ক্ষতি হয় তেমনটাই নয়। তো এইদিকে দেখো আমি ফ্রেশ হয়ে গেছি, মায়ের একটা কাপড়ে ভরে ফেলেছি, তারপর দেখো খেতে বসেছি। একটু ধনেপাতা বাটা ছিল, আর এই যে মাছের টক, মাছের ঝাল, আর ওই যে ডালটা, ব্যাস এটাই হচ্ছে দুপুরের খাওয়া।